আলজেরিয়ার সঙ্গে ম্যাচে মেসি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আনমার্ক। এখন সেই আনমার্কটা আলজেরিয়া তাকে মার্ক করতে চায় নাই, নাকি মেসি বেরিয়ে গেছেন সেই পার্টিতে, সেটার বিতর্কের জায়গাটা পরে। বাট ফ্রম নেক্সট ম্যাচেস মেসি যেভাবে আনমার্ক ছিলেন আলজেরিয়ার সঙ্গে, এই পার্টিকুলার জায়গাটাতে অপোনেন্টকে সবসময় চেষ্টা করবে যে টু ড্র্যাগ ইনটু মেসি। আসলে মেসিকে ম্যান মার্ক, কেজ মার্ক, জোনাল মার্ক, শত মার্ক, এই পর্যন্ত ক্যারিয়ারের এই পর্যায়ে পর্যন্ত মেসির প্রতি কোনো মার্কই কাজ করে না। এই কথাটা আমি না, মরিনো বলছি যে মেসির সাথে আসলে কোনো মার্ক কাজ করে না। এখন ধরেন মেসিকে আপনি মার্ক করলেন কোথায়, একটু সেন্ট্রাল মিডে, মেসি ড্রপ করে গেল রাইটে সাইড লাইনের কাছে, তখন আর্জেন্টিনা খেলাটাকে নিয়ে আসে কোথায়, মেসি যখন একটু সাইডে চেপে যায় আর্জেন্টিনা খেলাটা সেন্ট্রালে নিয়ে আসে। দ্যাট মিন্স মেসি আবার আনমার্ক। যখন আবার মেসি সেন্ট্রালে আসে তখন আর্জেন্টিনার পিছে ওয়াইড দেয়, মানে মাঠটাকে বড় করতে থাকে। তো দ্যাট মিন্স আপনি যদি মেসিকে মার্ক করতেও চান, 1-on-1 তো করতে পারবেন না। একজনকে পাঠাইলেন তো ওরা তো জাস্ট একটা স্ক্যানেই ছিটকে দিবে। মেসি তো অল টাইম এরকম 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 পুরা ম্যাচ তার মাথা চলে, পা কম চলে, মাথা বেশি চলে। আরে এই যে স্ক্যানিংটা, সে হচ্ছে স্পেসটা মেপে ফেলে যে আমাকে এখানে না এখানে থাকতে হবে। তারপরও ধরে নিলাম যে আপনি দুজন মিডফিল্ডার সহ একজন ফুল ব্যাক দিয়ে তাকে একটা কেইজে লাগলেন, সে একটা পাস রিসিভ করলো, দেন ওই তিনজনকে ড্রাগ করলো প্রথমে, দেন একটা পাস রিলিজ করবে। তার মানে পিছনে আপনি একর্স স্পেস দিয়ে দিলেন কার জন্য? আলভারেজের জন্য। তারপরে নিকো গঞ্জালেস উইং এ স্টার্ট করবে। অস্ট্রিয়া যেহেতু গ্যাগেন প্রেস করবে, সেহেতু মিডফিল্ড থেকে বল বেরোবে। তো মিডফিল্ড থেকে যেহেতু বল বেরোবে, সেক্ষেত্রে এক সাইড দিয়ে নিকো স্ট্রেস করবে, এই একটা সাইড দিয়ে আবার ওয়াইড দিবে বাকি মিডফিল্ডাররা। সো এই যে সিচুয়েশন, আপনি মেসিকে মার্ক করেন। আরেকটা জিনিস হচ্ছে মেসি মার্ক থাকলে প্লে মেকিং এ চলে যায়, হেভিলি মার্ক প্লে মেকিং এ চলে যাবে, কিন্তু মেসি তো আবার 1-on-1 করে। এখন ডি পলের সাথে ওই যে জোডি আলবার ওই কানেকশনটা বিল্ড হয়েছে। তো এই যে 1-on-1টা করবে বা এই ধরনের পাস যদি সেন্ট্রালি রিসিভ করে, এবারের বিশ্বকাপে দেখবেন যে বক্সের বাইরে থেকে গোল বেশি হচ্ছে। আর বক্সের বাইরের শুটিং এর মাস্টার অ্যাক্টিভ কারেন্টলি প্লেয়ারদের মধ্যে, মানে যদি মনে করেন যে 100 শট 99 গোল, দ্যাট ক্যান বি মেসি। এটা তো এমবাপ্পেও কিছুদিন আগে পিএসজি ট্রেনিং এর ইন্টারভিউতে বললো যে আমরা সবাই শুট নিতাম 5টা-6টা করে, আমার 5টা, নেইমারের 6টা, আমার 6টা, এই টাইপের গোল হইতো। বাট মেসি সেম শট 9টা একই জায়গায় নিছে। আমি গোলকিপাররে বললাম যে তুমি কি সেভ করতে পারছো না, মানে তুমি কি মেসির গোল দেখছো না? মানে ওরা আমাদেরকে ওয়াও বলতেছিল, ওয়াও কিলিয়ান, মানে একই প্লেসমেন্ট। মেসি কিন্তু জোরে শট করে নাই, আলজেরিয়ার হ্যাট্রিকেও খুব বেশি জোরে শট না, প্রত্যেকটা শট হলো প্লেসমেন্ট। আপনি সাউথ আফ্রিকার যে বিশ্বকাপটা হয়েছিল মেবি 10-এ, সেখানে হচ্ছে বলের ভেলোসিটিতে প্রবলেম ছিল, যে রিপোর্টটা আমরা পরে পাইছি, জাবুলানি। হ্যাঁ, যার কারণে অনেক লং ডিস্টেন্স শট, যারা রেগুলার প্লেয়াররা লং ডিস্টেন্সে যারা ভালো করতো তাদের খারাপ হয়েছে, আর যারা রেগুলার না ইরেগুলার তাদের ভালো হয়েছে। এবারের কিন্তু বলটা অনেক বেশি ক্যালকুলেটিভ মনে হচ্ছে, স্ট্রাইকার হ্যাভেন বল, এটা গোলকিপারদের জন্য না। আর এই কারণে প্রচুর লং রেঞ্জ হচ্ছে, প্রচুর কালার হচ্ছে, এবং স্ট্রেসে প্রচুর গোল বেরোচ্ছে। ওই যে ফুলব্যাকদের ক্রস খুব অ্যাকুরেট হচ্ছে। সো ডিফেন্ডারদের জন্য খুবই মানে বাজে একটা ওয়ার্ল্ড কাপ হইতে যাচ্ছে। প্রচুর গোল হবে এই ওয়ার্ল্ড কাপে, এবং মানে ছোট ছোট ম্যাচেও অনেক বেশি গোল ফেস্টিভ্যাল হইতে পারে।